কাঁদছেন কেন? আমার সব শেষ হয়ে গেছে। শুনুন ম্যাডাম, 10,000 টাকা ঘুষ চাই। ঘুষ? আপনি পুলিশ অফিসার হয়ে এমন দাবি করছেন? হ্যাঁ, আমার কথাই শেষ কথা। টাকা দিন, নইলে কেস জটিল হবে। নতুন জেলা শাসক ডিএম হিসেবে নিয়োগ পাওয়ার পর মনিকা চেয়েছিলেন তার জেলার প্রকৃত অবস্থা নিজের চোখে দেখতে। কোনো প্রটোকল বা পুলিশের গাড়ি ছাড়া অতি সাধারণ একটি সুতির শাড়ি পরে তিনি শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখছিলেন। বিশেষ করে সরকারি অফিসগুলিতে সাধারণ মানুষ কেমন পরিষেবা পাচ্ছে সেটাই ছিল তার মূল লক্ষ্য। ঘুরতে ঘুরতে মনিকা যখন লোকাল থানার সামনে পৌঁছালেন, দেখলেন এক বৃদ্ধ মানুষ রাস্তার ধারে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। মনিকা তার কাছে গিয়ে নরম সুরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে কাকা, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধ তার চোখের জল মুছে বললেন, গ্রামের কিছু প্রভাবশালী লোক গায়ের জোরে আমার পৈতৃক জমি দখল করে নিয়েছে। আমি এই থানায় 3 দিন ধরে ঘুরছি, কিন্তু বড় বাবু বলছেন টাকা ছাড়া নাকি কোনো রিপোর্ট লেখা হবে না। আমার মতো গরিব মানুষ 10,000 টাকা কোথায় পাবে? মনিকার চোখ দুটো অপমানে আর রাগে জ্বলে উঠল। তিনি বৃদ্ধাকে বললেন, চলুন কাকা, আমি আপনার সাথে ভেতরে যাচ্ছি, দেখি কেন অভিযোগ লেখা হয় না। থানায় ঢুকে দেখা গেল ইন্সপেক্টর রঘুবীর সিং আয়েশ করে চেয়ারে বসে চা খাচ্ছেন। মনিকার সামনে গিয়ে শান্তভাবে বললেন, স্যার, এ বৃদ্ধ লোকটির জমি প্রভাবশালীরা কেড়ে নিয়েছে, দয়া করে একটি এফআইআর লিখে নিন। রঘুবীর সিং তাচ্ছিল্যর সাথে মনিকার দিকে তাকিয়ে বললেন, তোমাকে কতবার বলবো, বিনা পয়সায় এখানে পাতাও নড়ে না। যাও, 10,000 টাকা নিয়ে এসো, তবে কাজ হবে। মনিকা বিনয়ের সাথে পাল্টা প্রশ্ন করলেন, কিন্তু স্যার, আইনের বইতে কোথাও লেখা নেই যে এফআইআর করতে টাকা লাগে। এটা তো আপনার দায়িত্ব। রঘুবীর সিং এবার গর্জে উঠলেন, এই মেয়ে, কলেজের পড়া বেশি মুখস্থ করে ফেলেছ বুঝি? এখানে আইন আমি চালাই, বেশি জ্ঞান দিলে হাজতে পড়ে দিব। মনিকা মোটেও ভয় পেলেন না। তিনি নিজের ফোন বের করে বললেন, তাহলে আপনি ক্যামেরার সামনে বলুন যে ঘুষ ছাড়া আপনি সাধারণ মানুষের অভিযোগ নেবেন না। নিজের দম্বে অন্ধ রঘুবীর সিং চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন এবং চিৎকার করে বললেন, এত বড় সাহস, আমাকে ধমকাচ্ছ? হাবিলদার, এ মেয়েকে এখনই গ্রেফতার করো। ঠিক সেই মুহূর্তে মনিকার কণ্ঠস্বর বদলে গেল। তিনি কড়া গলায় বললেন, কার এত সাহস যে আমাকে স্পর্শ করে? আমি এই জেলার নতুন ডিএম মনিকা। আপনার এই দুর্নীতি আর অভদ্র ব্যবহারের জন্য আপনাকে এই মুহূর্তে সাসপেন্ড করা হলো। কিন্তু আমার কষ্ট একটাই, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার কর না। আমাকে ভালোবাসলে AR বাংলা পেজটি ফলো করো ও আমার কাজকে ভালোবাসলে ভিডিওটি শেয়ার করো।